আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব পার্সন সম্পর্কে। পার্সন মূলত আসলে কি? বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্বের কাজ সম্পন্ন হয় তাকেই মূলত আসলে পার্সন বলে। এই টপিকটা মূলত আসলে একদম ফান্ডামেন্টাল স্টেজের। সো যারা পার্সন সম্পর্কে জানেন, মূলত ভিডিওটা তাদের জন্য নয়। তাহলে চলুন শুরু করা যাক। তো এই পার্সন সম্পর্কে আমরা বুঝলাম যে পার্সনটা মূলত আসলে কি। এক কথা, বাক্যের মধ্যে যেই নাউন বা প্রোনাউনগুলি ভার্ব সম্পর্কে রিলেটেড, অর্থাৎ ভার্বের কাজটা যেই নাউন বা প্রোনাউনটা সম্পন্ন করে তাকে মূলত আসলে পার্সন বলা হয়। তো এই পার্সন মূলত তিন প্রকারের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। অ্যান্ড এই প্রত্যেকটা পার্সন আবার দুই প্রকারের, একটা সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে কি? এক বচন, এবং প্লুরাল মানে কি? বহু বচন। ফার্স্ট পার্সন মানে কি? এক কথা, ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি, আই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের সিঙ্গুলার। আর প্লুরাল হইলে কি হইব? আমির এগেইনস্টে কে আছে? আমরা বা উই। দেন সেকেন্ড পার্সন সিঙ্গুলার কি? তুমি। একইভাবে প্লুরাল তোমরা। সো ইংলিশের ক্ষেত্রে যেহেতু তুমি এবং তোমরা ইউ দ্বারা প্রকাশ করা হয়, সো এইটা বুথ কেসে আমাদের ইউ হবে। অ্যান্ড দেন থার্ড পার্সন। এই থার্ড পার্সন মূলত কি? আমাকে তোমাকে বাদ দিলে যারা থাকবে সবাই থার্ড পার্সন। তার মানে আমি, আমাকে, আমাদেরকে, তুমি, তোমাকে, তোমাদেরকে বাদ দিলে যারা আছে, অর্থাৎ সে আছে। সো এই যে শি, হি, ইট, এই যে এই টাইপের যে ওয়ার্ডগুলি থাকে, দিস, হ্যাঁ, সো এই টাইপের ওয়ার্ডগুলি, কিংবা এনি কাইন্ড অফ নেম, অর্থাৎ যেই কোনো নাম আর কি। এক কথা যদি বলি আমরা, নেম, যেই কোনো নাম যদি আসে, স্থানের নাম হইতে পারে, ব্যক্তির নাম হইতে পারে, বস্তুর নাম হইতে পারে, এনি কাইন্ড অফ নেম, সো যদি আসে তাহলে এটা আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার। এবং এই জায়গাতে যদি এগুলির বহু বচন হয়, যেমন দে, তারা, সো এটা হচ্ছে আমাদের থার্ড পার্সন প্লুরাল। অনেকগুলো নাম একসাথে চলে আসলো, দেন হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, তাহলে আশা করি বুঝতেই পারছেন পার্সন মূলত আসলে কি। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।